ইহুদি প্রবাসী এই শব্দটি বিশেষভাবে ইসরায়েলের বাইরে বসবাসকারী ইহুদি সম্প্রদায়গুলিকে বোঝায়, যদিও ৭০ খ্রিস্টাব্দে ইসরায়েলের পতনের ফলে বিশ্বজুড়ে ইহুদিদের ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং নির্যাতনের সৃষ্টি হয়েছিল। তবুও ১৯৪৮ সালে জাতিটি আশ্চর্যজনকভাবে স্বাধীনতা ঘোষণা করে। এটিকে ধর্মগ্রন্থে লিপিবদ্ধ ঈশ্বরের ভবিষ্যদ্বাণীমূলক বাক্যের পরিপূর্ণতা হিসাবে দেখা যেতে পারে। রহস্যটি যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার পূর্ববর্তী ঘটনাগুলির মধ্যে নিহিত। ঈশ্বর কেন বাইবেলে যিশুর বাইরের পোশাক এবং জামা সম্পর্কে এত বিস্তারিত বর্ণনা দিয়েছেন? আসুন, আজকের অনলি দ্য বেবল পর্বে একসাথে উত্তরটি অনুসন্ধান করি। যোহন ১:৯-২-৩-২-৪ তারপর সৈন্যরা যিশুকে ক্রুশে বিদ্ধ করার পর তার বাইরের পোশাকটি নিয়ে ৪টি অংশ করল, প্রতিটি সৈন্যের জন্য একটি অংশ এবং জামাটিও। এখন জামাটি সিলবিহীন ছিল, এক টুকরো করে বোনা ছিল। তাই তারা একে অপরকে বলল, আমরা এটি ছিঁড়ব না, বরং গুলিবাট করে সিদ্ধান্ত নেব যে এটি কার হবে। যিশু কাটার মুকুট পরে এবং প্রচণ্ড আঘাত পেয়ে মৃত্যুদণ্ডের স্থান গলগথায় এসেছিলেন, তার সমস্ত শরীর রক্তে ভেজা ছিল। সেখানে রোমান সৈন্যরা যিশুকে ক্রুশে বিদ্ধ করেছিল এবং তার বাইরের পোশাককে ৪ ভাগে ভাগ করেছিল। যাই হোক, তারা যিশুর পোশাকটি সম্পূর্ণ রেখেছিল এবং এর জন্য গুলিবাট করেছিল। এই ঘটনাগুলিতে ঈশ্বরের মহান দূরদর্শিতা রয়েছে। যোহন ১:৯-২-৩-২-৪ তারপর সৈন্যরা যিশুকে ক্রুশে বিদ্ধ করার পর তার বাইরের পোশাক নিয়ে ৪টি অংশ করল, প্রত্যেক সৈন্যের জন্য একটি অংশ এবং জামাটিও। এখন জামাটি মসৃণ ছিল, এক টুকরো করে বোনা, তাই তারা একে অপরকে বলল, আমরা এটি ছিঁড়ব না, বরং কার হবে তা নির্ধারণ করার জন্য গুলিবাট করব। ঈশ্বর কেন যিশুর বাইরের পোশাক এবং জামা সম্পর্কে বিস্তারিত রেকর্ড রেখে গেছেন? উত্তরটি ৭০ খ্রিস্টাব্দের পর ইসরায়েলের ইতিহাসে নিহিত। যেহেতু যিশু ইহুদিদের রাজা হিসেবে পৃথিবীতে এসেছিলেন, তাই তার বাইরের পোশাক আধ্যাত্মিকভাবে ইসরায়েল বা ইহুদি জনগণকে বোঝায়। যখন রোমান সৈন্যরা যিশুকে ক্রুশে দিয়েছিল এবং তার পোশাককে ৪ ভাগে ভাগ করেছিল, তখন পোশাকগুলি তাদের আসল আকৃতি হারিয়ে ফেলেছিল। এটি আধ্যাত্মিকভাবে ইসরায়েলের আসন্ন ধ্বংস এবং ইহুদি জনগণের ছড়িয়ে পড়ার প্রতীক ছিল। যদিও মূল আকৃতি হারিয়ে গিয়েছিল, তবুও পোশাকের ৪টি অংশ এখনও রয়ে গেছে। এর অর্থ ছিল যে জাতি ধ্বংস হয়ে গেলেও ইসরায়েল নামটি টিকে থাকবে। ৭০ খ্রিস্টাব্দে ইসরায়েল ধ্বংস হয়ে যায় এবং মানুষ পৃথিবীর ৪ কোণে ছড়িয়ে পড়ে, যা যিশুর বাইরের পোশাককে ৪ ভাগে বিভক্ত করে প্রতীকী করা হয়। এটি ব্যাখ্যা করে যে কেন আজ সারা বিশ্বে ইহুদিদের দেখা যায়। যখন জেরুজালেম রোমান জেনারেল টাইটাসের হাতে পতন ঘটে, তখন রোমান সেনাবাহিনী শহরের দেয়াল ধ্বংস করে এবং মন্দিরে আগুন ধরিয়ে দেয়। অবরোধের সময় মন্দিরটি পুড়ে যায় এবং সোনা গলে পাথরে মিশে যায়, যার ফলে রোমান সৈন্যরা সোনা ছিঁড়ে ফেলার জন্য প্রতিটি পাথর ভেঙে ফেলে। কোনো পাথরই অক্ষত থাকেনি। অবরোধ চরম সহিংসতার দ্বারা চিহ্নিত ছিল। গর্ভবতী মহিলাদের কেটে ফেলা হয়েছিল এবং শিশুদের নির্মমভাবে মায়েদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। যারা নৃশংস অত্যাচার থেকে বেঁচে গিয়েছিল তাদের রোমানরা ধরে নিয়ে যায় এবং বিদেশি দেশে দাস হিসেবে নিয়ে যায়। ইসরায়েলের নিপীড়ন এবং ব্যাপক বর্বরতার পিছনে একটি কারণ ছিল। মথি ২:৭ দাঙ্গার আশঙ্কায় পিলাত যিশুকে ক্রুশবিদ্ধ করার জন্য দোষী সাব্যস্ত করে ঘোষণা করেন, আমি এই ব্যক্তির রক্তপাতের জন্য নির্দোষ, তোমরাই তা দেখো। উপস্থিত সমস্ত ইহুদি জনগণ উত্তর দেয়, তার রক্তপাত আমাদের এবং আমাদের সন্তানদের উপর বর্তাবে। এই কথাগুলি ইহুদি জনগণের মধ্যে প্রচুর রক্তপাতের দিকে পরিচালিত করে। ৭০ খ্রিস্টাব্দে যখন জেরুজালেম রোমান সেনাবাহিনীর হাতে পতন ঘটে, তখন প্রায় ১ মিলিয়ন ইহুদি গণহত্যা করা হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হাতে প্রায় ৬০ লক্ষ ইহুদি নিহত হয়। তারা যিশুর পোশাক খুলে ফেলে এই কথা বলে, তার রক্ত আমাদের এবং আমাদের সন্তানদের উপর বর্তাবে। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের পোশাক খুলে হত্যা করা হয়েছিল। যোহন ১:৯-২-৩ পদের শেষার্ধে আমাদের বলা হয়েছে, এখন টিউনিকটি সেলাই ছাড়াই ছিল, উপর থেকে এক টুকরো করে বোনা ছিল। টিউনিকটি মসৃণ হওয়া বোঝায় যে এটি একক টুকরো হিসাবে বোনা হয়েছিল। অনেকেই তাদের অন্তর্বাস মসৃণ কিনা তা নিয়ে চিন্তা করেন না। তাহলে ঈশ্বর কেন যিশুর টিউনিকের এত বিস্তারিত বিবরণ দিয়েছেন? এর অর্থ ছিল ইসরায়েল একটি বিশুদ্ধ জাতি যার কোনো মিশ্র রক্তবর্ণ নেই। বাইবেলে আদমকে মানবজাতির পূর্বপুরুষ, আব্রাহামকে বিশ্বাসের পূর্বপুরুষ এবং ইয়াকুবকে ইসরায়েলের পূর্বপুরুষ হিসেবে উল্লেখ করা হয়েছে। ঈশ্বর ইসরায়েলের পূর্বপুরুষ হিসেবে অব্রাহামের পরিবর্তে ইয়াকুবকে নিযুক্ত করেছিলেন কারণ আদিপুস্তক ৩:৫-১-০-১-১ পদে লিপিবদ্ধ আছে, ইয়াকুব ১২টি বংশ গঠন করেছিলেন। ইয়াকুবের ১২ পুত্রের দ্বারা ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল, যাদের মধ্যে মিশ্র রক্তবর্ণ ছিল না।
রহবিয়ামের রাজা সোলোমনের পুত্র রাজত্বকালে ইসরায়েল উত্তর ইসরায়েল রাজ্য এবং দক্ষিণ জিহুদা রাজ্যে বিভক্ত ছিল। উত্তর রাজ্য ইহুদিদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং শমরীয়দের একটি মিশ্র জাতিতে পরিণত হয়েছিল। দক্ষিণ জিহুদা আন্তঃবিবাহ ছাড়াই তার মূল বংশধারা বজায় রেখেছিল। তারা আজ ইহুদি জাতি হিসেবে পরিচিত। যিশুর সুর কি ছিল সেলাইবিহীন, উপর থেকে এক টুকরো বোনা। এই বক্তব্যটি যাকবের সময় থেকে ইসরায়েলকে একটি বিশুদ্ধ, অমিশ্র জাতি হিসেবে প্রতিনিধিত্ব করে। রোমান সৈন্যরা যিশুর জামাটি ভাগ না করার তাৎপর্য কি? জামাটি আধ্যাত্মিকভাবে একজন ব্যক্তির হৃদয়কে প্রতিনিধিত্ব করে। ইসরায়েলের রাজা হিসেবে যিশুর জামাটি ইহুদি জনগণের হৃদয়ের প্রতীক। ইতিহাস জুড়ে ইসরায়েলের নির্বাচিত লোকেরা তাদের পূর্বপুরুষ আব্রাহামের সাথে এক সত্য ঈশ্বরের সেবা করেছে। যিশুর জামাটি সংরক্ষণের অর্থ হল যে জাতিটি কেড়ে নেওয়া হলেও ইহুদি জনগণের আত্মা ঈশ্বরের সেবা করার জন্য তাদের হৃদয় অক্ষত থাকবে। ইসরায়েল ধ্বংস হয়ে গেলেও ইসরায়েলীয়দের আত্মা ঈশ্বরের প্রতি তাদের হৃদয় ইহুদিদের দ্বারা নিভিয়ে দেওয়া যাবে না। যেমন শাস্ত্রে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, ঈশ্বর ইসরায়েলকে তার নির্বাচিত জাতি হিসেবে তাদের দৃঢ় হৃদয়ের কারণে মনোনীত করেছিলেন। শেষ সময়ের ভবিষ্যদ্বাণীগুলি পূরণ করার জন্য যিশুকে পাঠিয়েছিলেন। আজ ইহুদি জনগণ আইন অনুসরণের প্রতি অটল প্রতিশ্রুতি বজায় রাখে। এই দৃঢ়তা ইসরায়েলের পূর্বপুরুষ যাকবের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। ৭০ খ্রিস্টাব্দে ইসরায়েল ধ্বংস হয়ে যায়, কিন্তু ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বাধীনতা ঘোষণা করে বিশ্বকে অবাক করে দেয়া। স্বাধীনতার পরপরই ইসরায়েল দ্রুত একটি উন্নত জাতি হিসেবে আবির্ভূত হয়, তার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে। রোমান সৈন্যরা যেমন যিশুর জামা ছিঁড়তে পারেনি, তেমনি কেউ ঈশ্বরের সেবা করার ইসরায়েলদের মনোবল কেড়ে নিতে পারে না। তারা শেষ পর্যন্ত তাদের স্বাধীনতা ঘোষণা করে ঈশ্বরের নির্বাচিত লোক হিসেবে তার ইচ্ছা পূরণ করে। মথি ২:৪-৩:২-৩-৪ পদে যিশু বলেছেন, এখন ডুমুর গাছ থেকে দৃষ্টান্তটি শিখো। যখন তার ডাল কোমল হয়ে পাতা বের করে, তোমরা জানো যে গ্রীষ্মকাল কাছে, তাই তোমরাও যখন এই সমস্ত কিছু দেখবে, তখন বুঝতে পারবে যে তিনি কাছে, দরজার ঠিক সামনে। আমি তোমাদের সত্যি বলছি, এই প্রজন্মের লোপ পাবে না যতক্ষণ না এই সমস্ত ঘটনা ঘটে। তার আগমন এবং শেষ সময়ের লক্ষণ সম্পর্কে তার শিষ্যদের কাছে যিশুর এই উত্তরটি ছিল গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে। ডুমুর গাছ ইসরায়েলের প্রতীক। শীতকাল আসে যখন পাতা ঝরে পড়ে এবং ঠান্ডা বাতাস বইতে থাকে। গ্রীষ্মকাল আসে ডুমুর গাছের ডালের কোমলতা এবং পাতার উত্থানের সাথে। এর অর্থ হল যখন ইসরায়েলের পতন হয় এবং তারপর স্বাধীনতা ফিরে পায়, তখন প্রভুর দ্বিতীয় আগমন নিকটবর্তী। যদিও এই প্রজন্মের সঠিক সময়কাল অজানা, এটি নিঃসন্দেহে ঘটবে। যেহেতু আমরা ইসরায়েলের স্বাধীনতা প্রত্যক্ষ করেছি, তাই এটি ইঙ্গিত দেয় যে এই প্রজন্মের শেষ ঘনিয়ে আসছে। পিতা ঈশ্বর প্রতিটি আত্মার মুক্তি লাভের জন্য আকাঙ্ক্ষা করেন। আমাদের বোধগম্যতার জন্য শেষ সময় বাইবেলে লিপিবদ্ধ আছে। যেমন আমরা দেখেছি যে যিশুর ক্রুশবিদ্ধকরণের মাধ্যমে ইসরায়েল সম্পর্কিত ভবিষ্যদ্বাণীগুলি কিভাবে পূর্ণ হয়েছিল, আমরাও বিশ্বাস করতে পারি। যেভাবে প্রভুর দ্বিতীয় আগমন, স্বর্গ এবং নরকের ভবিষ্যদ্বাণীগুলিও একইভাবে পূর্ণ হবে। সতর্ক থাকা, তেল প্রস্তুত করা এবং আত্মবিশ্বাসের সাথে বলতে পারে এমন কনে হিসাবে নিজেদের প্রস্তুত করা গুরুত্বপূর্ণ। প্রভু যিশু, আসুন, তোমার জন্য প্রার্থনা করতে দাও। স্বর্গীয় পিতা, তোমার মঙ্গলের জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টের মাধ্যমে মানবজাতির জন্য তোমার ঐশ্বরিক পরিকল্পনা এবং বিধান পূর্ণ করেছ। তার মধ্যে আমাদের প্রতি তোমার উদ্দেশ্য এবং ভালোবাসা সফল হয়েছে। এখন তুমি আমাদের প্রভুর প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হতে পরিচালিত করো, যিনি আমাদের আশার এবং রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই সত্য দ্বারা আলোকিত তোমার সমস্ত বিশ্বস্ত লোকদের সজাগ থাকার এবং খ্রিস্টের কনে হিসেবে নিজেদেরকে সাজাতে যোগ্য হওয়ার শক্তি দাও। যিশুর ক্রুশবিদ্ধকরণের সময় ভবিষ্যদ্বাণীর পরিপূর্ণতা নিয়ে চিন্তা করার সময় আমরা যেন আজ আমাদের জীবনে, বিশেষ করে ইসরায়েলের স্বাধীনতার মাধ্যমে, এই সত্যগুলি কিভাবে প্রকাশিত হয় তা বুঝতে পারি। আসুন আমরা আপনার বাক্যে পূর্ণ বিশ্বাস করি এবং প্রভুর প্রত্যাবর্তনের অপেক্ষায় আশীর্বাদ গ্রহণ করি। আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন।